কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো মেথির পরোটা। মেথিটা ভালো করে বেছে কুচিয়ে নিয়ে আমি ঝুড়ির মধ্যে করে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ মতো আটা। আর এখানে নিয়েছি কিছু মশলা, নিয়েছি হলুদ, চাট মশলা, ভাজা মশলা, একটু ধনে গুঁড়ো, গোটা জিরে, কালো জিরে, একটু মৌরি, জোয়ান, আর নিয়েছি একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, চিনি আর একটু কাসুরি মেথি। আর নিয়েছি সাদা তেল, নিয়েছি প্লেন লবণ আর বিট লবণ। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। প্রথমে আমি মশলাগুলোকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। লাল লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দেইনি। ধনে পাতাও চাইলে একটু দিতে পারেন। আমি কসুরি মেথি অ্যাড করেছি। নিয়ে নিচ্ছি রান্নার লবণ, নিয়ে নিচ্ছি বিট লবণ, আর এখানে 2 চামচ সাদা তেল আছে, সেটাকে নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে এতটা মেথি শাক আমি নিলাম, এতটা পুরো লাগবে না, এখানে 1 আটি আছে। এবার আস্তে আস্তে জল অ্যাড করব, কারণ পাতার মধ্যে কিন্তু একটু জল ভাব আছে, সেই জন্য আমি, নাহলে বেশি পাতলা হয়ে যাবে আর কি, নরম হয়ে যাবে আটাটা। খুব অল্প অল্প করে মেশাতে হবে আর মাখতে হবে। ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই ডোটার থেকে লেচি তৈরি করে নেব। এরকম সাইজ এক একটা লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো আমি রেডি করে নিয়েছি, এবার একটা একটা করে গোল গোল করে বেলে নেব। ছড়িয়ে দিচ্ছি একটুখানি আটা। একটু ভারী ভারী হবে, এরকম ভাবে সবকটা আমি বেলে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু আমি একবারে বেলে নিয়েছি। দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আগে আমি পরোটাগুলো সেঁকে নেব, তারপরে অয়েল লাগিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নেব। দিচ্ছি, ঠিক এইভাবে ভেজে নেব আর উপর দিয়ে তেল ব্রাশ করে দেব। খুব অল্প তেলে ভাজাগুলো হয়ে যাবে। এবার উল্টে দিচ্ছি, দিয়ে আবার এই সাইডটাও তেল ব্রাশ করে দিচ্ছি। ঠিক এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, মেথি শাকের পরোটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা ব্রেকফাস্ট ডিনার দুটোতেই কিন্তু চলতে পারে। আর চাটনি আর আচার এসবের সাথেও কিন্তু ভালো লাগবে এটা খেতে, পরোটাটা। আর আমি এখানে ছোলার ডালের নবরত্ন দিয়ে সার্ভ করলাম আপনাদের সামনে। তারপরে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারা খেতে পারেন। খেয়ে বানিয়ে দেখুন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল,
পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।